হ্যালো গাইস। তো আমি আজকে কি খাবো ভাবছিলাম, তো দেখি না একটা বাঁধাকপির অর্ধেকটা অংশ পড়েছিল। তো সেই বাঁধাকপিটাকে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচনো আর লঙ্কা কুচনো, দিয়ে আমি এটাকে ভাবলাম আজকে বড়া করব। তো ভালো করে সবগুলো দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়েছিলাম একটু নুন। এটা তোমাদের স্বাদ মতো তোমরা নুন দিয়ে দেবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে এটা ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। তো এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেসন। তো চলো আগে এটাকে আমি ভালো করে মেখে নিই। তো দেখো হাত দিয়ে আমি এটাকে চটকে চটকে মেখে নিলাম। এটা মাখলে কী হবে, এর মধ্যে নুনটা ঠিকঠাক মতো ঢুকে যাবে। তো তাই আমি এটাকে ভালো করে আগে মেখে নেব। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেসন। তো বেসনটা দিয়ে আমি এটাকে আর একবার মেখে নেবো। তো আগে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেসন দেওয়া হয়ে গেছে, দেখো ভালোভাবে আমি মেখে নিয়েছি। এদিকে আমি কড়ায় তেল দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। তারপর ছোট ছোট করে আমি পকোড়ার মতো করে ভেজে নেব। তো তারপরে একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো ছোট ছোট করে কি সুন্দরভাবে আমি কড়ার চারিদিকে তেলের মধ্যে ওই বাঁধাকপির বড়াগুলো আমি দিয়ে দেবো। দেখো সবকটা দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো প্রথমে আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো আমি হতে দিলাম। দেখো দিয়ে দিয়েছি। তারপর দেখো কেমন লাল লাল মতো হয়ে গেছে। তো আমার বাঁধাকপির পকোড়া হয়ে গেছে ভাজা। তো আমি এবার এগুলোকে নামিয়ে নেব। তো আমার বাঁধাকপির পকোড়া কেমন হয়েছে তোমরা জানিও। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সাবস্ক্রাইব লাইক করে দিও।